আজকে একদমই অন্য রকমের একটা রেসিপি বানাবো, যেটা খেতে খুব হেলদি আর অনেক টেস্টি। তো আমলকি আমি ধুয়ে নিয়েছি। আমলকিগুলো আমি 7 থেকে 8 মিনিট কি 10 মিনিট একটু ভাপিয়ে নেবো। 8-10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখবো সিদ্ধ হয়েছে নাকি আমলকিগুলো। আমলকিগুলো সিদ্ধ হয়ে গেছে, এটাকে এবার ঠান্ডা করে নেবো। আমলকিটা ঠান্ডা হতে হতে আমি কিছু ভাজা মশলা বানিয়ে নেবো। তার জন্য জিরে, মৌরি, সর্ষে, শুকনো লঙ্কা, মেথি, গোলমরিচ আর ধনে নিয়ে নিয়েছি। শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেবো। ভাপিয়ে নেওয়া আমলকিগুলোর থেকে আমি বীজগুলো বার করে নিয়েছি, নিয়ে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে একদম সামান্য পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়নটা ভাজা গন্ধ উঠে আসলে এর মধ্যে এই আমলকিগুলো দিয়ে দেবো। আমলকিটা একদম সামান্য হালকা একটু মিনিটখানেক ভেজে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো বিট নুন, এমনি নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার এই আমলকির মধ্যে এই গুড়টা ভেঙে দিয়ে দেবো। গুড়টা মেল্ট হয়ে গেছে, এবার এর মধ্যে 2-3 চামচ ভিনিগার দিয়ে দেবো। ভিনিগার দিলে আচারটা অনেক দিন ভালো থাকে। এখন গুড়টা ফুটে উঠেছে, তো এই অবস্থায় দেখে নেবো। এই যে তার তৈরি হয়ে যাচ্ছে। এবারে যে মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দেবো। যে কোনো আচারের জন্য এই ভাজা মশলাটা খুবই দরকার, কারণ ভাজা মশলাটা দিলে আচারের স্বাদটা আরও বেশি হয়ে যায়, গন্ধটাও খুব ভালো থাকে। এখন আচার একদম রেডি হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এখন আমলকির আচার একদম রেডি। এইভাবে বানিয়ে ফেলুন। আর আমলকির তো অনেকই গুণ, আমরা সকলেই জানি, হজম করতেও আমাদের উপকার করে। তো এইভাবে শেষ পাতে একটু আচার হলে মন্দ কী।